ওনার আমাকে স্কিপ দিচ্ছে খুব ভালো। তো পরবর্তীতে দেখা গেল কি ওখানে যাবার পর দেখতেছি খুব বাজে স্কিপ, বাজে হট ভিডিও। তো আমার খুব খারাপ লাগছে এই ব্যাপারটা যে কোনো প্রডিউসার একটা মিথ্যা কথা বলে একটা আর্টিস্ট আনার পর আমি তখনই তাৎক্ষণিক ওখান থেকে স্কিপ দেখার পর চলে আসছি রাগ হয়ে। তো এটা খুব খারাপ লাগছে যে মানুষকে হয়রানি করা প্লাস ভালো স্কিপের কথা বলে খারাপ স্কিপ ধরাই দেওয়া, এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আমরা কি করব মানে কোনো চিন্তা করে পাচ্ছিলাম না। হঠাৎ আমরা যে মানে নিচে যে একটা রেক্স যাকে বলে ওটা বিছানো ছিল আর কি, আমরা মানে ওটার নিচে সবাই নৌকার ভিতর চলে গেছি, ঠিক আছে। চার কোনায় সবাই ধইরা ওইটার নিচে সবাই বসা ছিলাম, অঝোরে বৃষ্টি হচ্ছে। মানে এই দৃশ্যটা আমি কোনদিন ভুলবো না। যতদিন মিডিয়াতে থাকবেন দৃশ্যটা আপনার মনে মনে থাকবে। অবশ্য থাকবে। আমার সামনে আরো অনেক ঘটনা ঘটতে আর একটা পারে। আনকমন সিন ছিল, সাবার একটা শুটে গেছিলাম, মানে বের হয়েছে আমরা সবাই ভালোভাবে। আসার সময় মানে আমরা প্রত্যেকটা মানুষ মানে হঠাৎ ঝুমঝুম বৃষ্টি, এই ঝুমঝুম বৃষ্টি প্রবল আকারে বৃষ্টি, এমনভাবে ভিজলাম মানে আমার ওই ভেজাটা থেকে অবশ্য ভালো লাগছে কারণ বৃষ্টিতে ভেজা পছন্দ করি, কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম। আচ্ছা, এখন তো আমরা ভালো লাগার একটা ইন্টারেস্টের বিষয় শুনলাম। এখন আপনার মিডিয়াতে আসার পর একটা খারাপ একটা কোনো কিছু যে আপনার সাথে খারাপ হয়েছে বা হয়েছে, এখন সেটা আপনার খারাপ লাগে শুনলে বা দেখলে মনে হইলে, হ্যাঁ সে খারাপ একটা খারাপ দিক আছে। অভিজ্ঞতা আর কি? হ্যাঁ খারাপ একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আমি সত্য কথা বলতে সত্য বলতে হয়। আর সেটা হচ্ছে টাঙ্গাইলে, আমি নাম বলবো না, প্রডিউসারটার উনি খুব নাম করা টাঙ্গাইলে। তো ওখানে আমাকে শুটে অ্যাটেন্ড করতে বলছিল, ওনার পেজটা খুব বড় ইউটিউব চ্যানেলটা। তো উনি আমাকে আমার কাজ দেখে আর আরেকজনও আমার সম্পর্কে খুব প্রশংসা করছে, তো আমাকে কল দিছে যাওয়ার জন্য। তো আমি ফার্স্টে যেখানে কাজে যাই আগে বলি যে আমার কোনো অশ্লীল সিন, কোনো হট কিংবা খারাপ কিছু আমি করব না, সামাজিক গল্প হলে আমি করব, তাহলে আমাকে নক করতে পারেন। তো ওনার আমাকে স্কিপ দিচ্ছে খুব ভালো। তো পরবর্তীতে দেখা গেল কি ওখানে যাবার পর দেখতেছি খুব বাজে স্কিপ, বাজে হট ভিডিও। তো আমার খুব খারাপ লাগছে এই ব্যাপারটা যে কোনো প্রডিউসার একটা মিথ্যা কথা বলে একটা আর্টিস্ট আনার পর আমি তখনই তাৎক্ষণিক ওখান থেকে স্কিপ দেখার পর চলে আসছি রাগ হয়ে। তো এটা খুব খারাপ লাগছে যে মানুষকে হয়রানি করা প্লাস ভালো স্কিপের কথা বলে খারাপ স্কিপ ধরাই দেওয়া, এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আপনার খারাপ একটা অভিজ্ঞতার কথা শুনলাম, জিনিসটা শুনে আমারও নিজেরও খারাপ লাগতেছে। আচ্ছা, আমার একটা জিনিস খুবই জানার ইচ্ছে, আমি শেষ করে দেবো এই যে এই জিনিসটা, মানে একটা কোশ্চেন করে আমি এই ভিডিওটা শেষ করে দেবো। কথা হচ্ছে যে মিডিয়াতে আসলে অনেকেই বলে যে মিডিয়াতে মেয়েরা আসে, মিডিয়া জগৎটা ভালো না, এই না সেই না, অনেকেই বলে। তো আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে মিডিয়াতে যে অনেকেই বলে মেয়েরা মিডিয়াতে আসলে খারাপ হয়ে যায় বা মিডিয়া জিনিসটাই খারাপ, তো আপনার জায়গা থেকে আপনি কি বলেন যে মিডিয়ার যে ওই যে মানুষগুলো বলে এই কথাগুলো, তাদের কথাগুলো কতটুকু সঠিক? এটা টোটালি মিথ্যা কথা, আর এটা তাদের একটা ভ্রান্ত ধারণা। যারা এটা বলে, আপনি একটা জিনিস ভাবেন, যারা এটা বলে তারা কিন্তু মিডিয়ার ভিতরে না, আউটসাইডে অন্য কোনো কাজ নিয়ে, অন্য কোনো জব নিয়ে তারা বিজি। তারা যদি মিডিয়ার ভিতরে আসতো তাহলে এই কথাগুলো বলতো না। আসলে খারাপ ভালো মিলিয়ে সব কিছু। আমি মনে করি আমি নিজেকে যেভাবে তৈরি করবো আমি সেভাবে তৈরি হব। একজন আমাকে খারাপ ইঙ্গিত দিলে আমি খারাপ হয়ে যাব না। অফিস বলবেন, আদালত বলবেন, যেখানে বলবেন, খারাপটা কোথায় নেই। কিন্তু মিডিয়াকে কেন মিন করে আমি জানি না, তবে মিডিয়া সম্পর্কে এটাই বলবো যে এটা সবার ভুল একটা ধারণা। আর দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়ার লোকজন যারাই আছে, আমি 5 মাসে যতটুকু বুঝতে পারছি এরা যে এতটা মিশুক, এতটা ফ্রেন্ডলি আর এতটা খেয়াল রাখে একটা আর্টিস্ট বলবেন, বন্ধু বলবেন, বান্ধবী বলবেন, সবার সাথে, ঠিক আছে। আমার মনে হয় ফ্যামিলির লোকজন থেকেও বেশি তারা একজন মানুষের টেক কেয়ার করে। তো এটা আমি মনে করি পুরোপুরি তাদের একটা ভুল ধারণা। আমি একটা কথাই বলবো তাদের মানে উদ্দেশ্যে যে আসলে যে যেই জায়গায় নেই সে সেই জায়গার সম্পর্কে কোনো ভ্রান্ত ধারণা তৈরি করবেন না ভিতরে। সেখানে ঢুকেন, আসেন, তারপরে বুঝেন। আপনার জায়গায় আমি নেই তাই আপনি বিষয় নিয়ে আমার কথা বলাটা রাইট না, আর আমার জায়গায় আপনি নেই, আপনি আমার জিনিসটা নিয়ে কথা বলবেন না। এটা আমি বলবো যে এই সমস্ত ধারণা বাদ দেন, আপডেট হন, এই আর কি। আপু, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো, আপনার কথাগুলো অনেক যুক্তিযুক্ত। তো আজকে আমরা অনেকেই তো কথা বললাম আপনার সাথে, আপনার অনেক সময় নষ্ট করলাম। না সমস্যা নেই। আজকের মতো এখান থেকে বিদায় নিব। তো বিদায়ের আগে দর্শকদের উদ্দেশ্যে আপনি হাসি মুখে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলবেন, যে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার জন্য, পেজগুলো ফলো রাখার জন্য। পরবর্তীতে তো অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলে দেখতে পাবো। দর্শকদের একটা আশ্বাস দেন আমাদের চ্যানেলে কি পরবর্তীতে আবার আপনাকে দেখা যাবে কিনা বা আসবেন কিনা, সেই উদ্দেশ্যে বলেন।
ফার্স্ট বলবো আমি অলওয়েজ হাসি খুশি থাকি, হাসি মুখে বিদায় নেওয়ার কিছু নেই। আর অবশ্যই আমি হাসি খুশি থাকি, এই হাসতে হাসতে বিদায় নিচ্ছি, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে ভাইয়ারা খুব ভালো, ঠিক আছে, সবাই খুব ভালো। এই চ্যানেলটার নামটা ভাইয়া বলে দেবে, আমি তো রিসেন্টলি তো ফার্স্ট আসছি, চ্যানেলটার নাম এই চ্যানেলে ভিডিও আপলোড হবে সেই চ্যানেলে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তাহলে এই চ্যানেলটা আমি সবার সাথে কাজ করছি, সবাই খুব ভালো। এখানে অনেক ভাইয়ারা আছে, খুব টেক কেয়ারফুল আর খুব মিশুক, তো আমাকে খুব সাপোর্ট দিচ্ছে। তো একটা কথাই বলবো আপনাদের প্রিয় দর্শক, সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং এই চ্যানেলের নাটকগুলো দেখবেন। হ্যাঁ, তো আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।